আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আছি ভালো। অনেক মানে প্যারেশানির মধ্যে দিয়ে এতদিন কালকের দিনটা গেছে। আর আজকে আমি আমার ঢাকাতে আজকে থাকার কোনো কথাই ছিল না। আর কেন আসছি, কিসের কারণে আসছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা গ্রামে গেছিলাম এই চাঁদ রাতের দিন, বলতে কি সকালবেলা একদম 7:47 না 45-এ যাই গ্রামে পৌঁছাইতে পারছি। আর রওনা দিয়েছিলাম 5:30টার দিক। যাওয়ার পর রাস্তা তো একদম ফাঁকা থাকে। সারাদিন ভালোই কাটাইছি। ঈদের দিনে জিয়াদ মুন্সি একদমই খাওয়া দাওয়া করে নাই। ওরে নিয়ে সারাদিন অপারেশনের মধ্যে গেছে। আর আমার আব্বা যেহেতু মারা গেছে, আর বাবা ছাড়া প্রথম ঈদ এই করলাম। তো আমার বাবা তো কি জানি বলে শ্যামাই খাইতো, অনেক পছন্দ করতো। ওই শ্যামাই আমি খাই নাই, বাবার কথা অনেক মনে পড়ে গেছে। তো এইগুলা এই টেনশনে টেনশনে পুরা ঈদের দিনটা গেছে। ঈদের দিনটা যাওয়ার পর আবার জিয়াদ খায় নাই, জিয়াদের নিয়ে সেই দুপুর 3টা বাজে যাইয়া পান্তা ভাত দিয়া আর কি জানি বলে পুকুরের মাছ ভাজি দিয়ে আমি খাইছি। সবাই সব কিছু খাইছে, আমি এগুলা দিয়ে খাইনি। তারপরের দিনটা গেছে সকালবেলা সব কিছু রান্না টান্না করলাম। মানে আমি আমার বড় যা, ছোটো যা রান্না করতেছি। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড উনি আমাদেরকে সব কিছু রেডি করে দিছে। আর আম আম দিয়ে, গ্রামের গাছের আম দিয়ে ডাল রান্না করছে। তারপরে এসে ধনা পাতা দিয়ে তারপর রান্না করছিল। আর এটা কি জানি গাছের কলা দিয়ে, শিং মাছ দিয়ে। তারপর রান্না করছিল মুরগি। তারপরে রান্না করছিল কচু, কি একটা শুটকি দিয়ে জানি কচু রান্না করছিল। সবগুলো আমার ফেভারিট খাবার ছিল। যখন ডালটা রান্না করতেছিল তখন আমি বসে ইচ্ছা করতেছে আমি এখনই ভাত খাইয়ে ফেলি। আবার লাঠি চুলা রান্না আমার অনেক পছন্দ। তারপর মানে ডালটা হওয়ার পরে ইচ্ছা করে তখন ভাত খেয়ে ফেলি। তখন আর ভাত ছিল না, যে ভাত ছিল পুকুরে মাছেরে দিয়ে দিছিল। তারপরে আমি বলছি একবারে হইলে তারপরে খাবো। এই সময় আমার ননদে বারবার ফোন দিতেছিল। ঈদের দিন আসছে, আইসাও বইলা গেছে, ননদের জামাইও বইলা গেছে। বারবার আমাদেরকে ফোন দিয়েছিল যে আমরা যাওয়ার জন্য। আর আমি কখনো আমার ননদের বাড়িতে যাওয়া হয় নাই। বারবার বলতেছে আজকে 10 বছর হয়ে গেছে। আমার ছোট যার বিয়ে হয়েছে 3-4 বছর, আমার ছোট যার চলে গেছে, কিন্তু আমি এখনো যাই নাই। এই জন্য এইবার এমনভাবে ধরছে যাওয়ার জন্য, আমি কোনো প্ল্যানিং ছিল না আমি যাবো না। আমি বলছি আমি এবার যাবো না, আমার যেহেতু মনটা একটু খারাপ। আমার জিহাদের শরীরটা ভালো না, আমার বাবা মারা গেছে, আমার এইবার ঈদের আমার একদম কেমন যে কাটছে, আমি যাবো না। আমার শাশুড়ি এমনভাবে ধরছে, আর ছোট যা বলতেছে না ভাবি আসেন, অনেক খারাপ দেখা যায়। তারপর রাসেল রে ম্যানেজ করলো আমার শাশুড়ি। তারপর সবাই বলতেছে যে আমি হয়তো খরচ হইব এই জন্য যাই না। তারপরে কি করলাম, আমি গেলাম। যাওয়ার পর হঠাৎ করে নন্দের বাড়ি থেকে আসলাম। ওরা অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য। আসলাম। যখন মাগরিবের আজান দেয় তখন আমরা গাড়িতে উঠি, অটো রিক্সাতে উঠি। তো তখন আসা খালি আমরা কাপড় চোপড় খুললা, আমি খালি ওয়াশরুমে গেছি। এমনি ঢাকার দিকে ফোন গেছে, আমার একটা গাড়ি মিরপুর 12 আর ওই পাশে চলে গেছে। ওই এলাকাটা খুবই খারাপ। বিএনপির বড় নেতা, ক্লাবের যত লোক আছে ওরা ধইরা রাখা দিছে। তা এখন ড্রাইভারকে অনেক মারছে। সব মারার করার পর আমরা 2জন গ্যারেজের লোক পাঠাইছি, ওদেরকেও দিবে না, বলছে আপনি ড্রাইভার আসতে হবে, উপযোগ্য প্রমাণ দেখাইতে হবে, তারপর আপনার গাড়ি ছাড়বো। তারপরে 7:30টার মধ্যেই রাসেল বলছে আমি চলে যাই, তুমি 1 সপ্তাহ পরেই যাইও। আমি বলছি না, আপনাদের দিয়ে আমি এখানে সারাক্ষণ প্যারেশানের মধ্যে থাকবো, আমি এখানে থাকতে পারবো না। তা আমিও চলে আসি। আর খাওয়া নাই, আমার শাশুড়ি তরকারি দিয়ে দিছে। আইসা তারপরে কাপড় চোপড় সব রাইখা আমরা আবার কাগজপত্র নিয়ে তারপর গাড়ি নিয়ে আল্লাহর রহমতে জরিমানা দিয়ে 5,000 টাকা জরিমানা দিয়ে তারপর গাড়িটা নিয়ে আসি। আমাদের গাড়ি আমার উপযুক্ত প্রমাণও দিতে হয়েছে, আবার টাকাও দিতে হয়েছে। দেখেন দুনিয়ার বিচার। তো নিয়ে আসি। আসার পর এই পর্যন্ত অনেক প্যারা গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে ভিডিওটা আমার ননদের বাড়িতে কি কি করছি, ননদের বাড়িটা দেখতে কীরকম সব কিছু আপনারা একটু সাথে শেয়ার করি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই তো ননদের বাড়িতে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। তারপরে দেখি একটু ভিডিও শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার অনেকটাই ভালো লাগতেছিল, কারণ আমার 2টা ননদ, একটা ননদের মানে হাজব্যান্ড আমেরিকাতে থাকে, ওই
মানে ওর শ্বশুরবাড়ি বলতে আমার জেঠি শাশুড়ি একদম চাচাতো জারাতো ভাই বোন। এই জন্য আমার ননদের বাড়ি বলতে যে একটা স্বাদ পাওয়া, ননদের বাড়িতে যাওয়া, আমার ছেলে যে ফুপির বাড়িতে গেলে যে একটা ফুপির বাড়িতে কি যাওয়া কি শখ আনন্দ, এগুলো কিছুই তো পাই নাই। 10 বছর পরে আমি গেছি, এই জন্য আমি খুবই এক্সাইটেড। আর ওরাও আমাকে পেয়ে অনেক খুশি, অনেক আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে একটু ঘুরে ঘুরে আমি ভিডিও করতেছিলাম। আর এই যে যা এখানে ওরা দুই যায় একসাথে, দুই ভাই, ওরা খুব মিশুক। ওরা একসাথে দুইজনের দুইটা বাচ্চা, আমার ননদের দুই ননদ আর ছোট যা, ননদই বড় আর উনি যে ছোট, ওনার হচ্ছে দুইটা ছেলে। আর আমার ননদের হচ্ছে এক মেয়ে এক ছেলে, মেয়ে বড় ছেলে ছোট, আর ওনার দুটা ছেলে। তারপরে এই যে পরিবেশটা দেখেন, এতটাই সুন্দর, গ্রামের দৃশ্য দেখলে মনোরম পরিবেশ, খুব মুগ্ধ হয়ে যায়। এই যে দেখেন খুব সুন্দর এখানে একটা রাস্তা আছে। আর এই যে আমার মানে আসলে গ্রামের স্বাদ পাইছি, তো গ্রামের স্বাদ এত ভালো লাগে, গ্রামের জিনিসপত্র দেখলে মনটা শান্তিতে ভরে যায়। এই বাড়িতে ওই যে এখানে একটা রাস্তায় গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। এই বাড়িতে আমার সব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার কাছে মানে একটু ভয় ভয় লাগছে, রাত্রে থাকতে আমি মনে হয় এই বাড়িতে পারবো না একা। কারণ এটার পাশেই কবরস্থান, এই কবরস্থান দেখলে সবাই একটু ভয় পায়। কবরস্থানে আমরা চিরনিদ্রায় নেই, তাও আমরা কবরস্থানেই ভয় পাই, স্বাভাবিক, এটা সবার একটু ভয় ভয় লাগে। আর এই যে দেখেন এই আমার ননদের ছোট যা থাকে, আমার ননদ এখানে থাকে না, উনি কুমিল্লাতে থাকে। আমার ননদের হাজব্যান্ড ব্যাংকের জব করে, ও চাকরির সুবাদে ওখানে থাকে, ও খালি ঈদ করতে বা মাঝে মাঝে বেড়াইতে আসে, এই আর কি। আর এই যে কাঁঠাল, কি সুন্দর মাশাল্লাহ, কাঁঠাল হাতে ধরছি, আমার কাছে এতটাই ভালো লাগছে, এটা কাঁচা কাঁঠাল। আর এই যে একটা পুকুর আছে, পুকুরটা দেখেন অনেক ভালো লাগতেছে। অনেক এই এলাকাতে মনে হয় এক একজনের 2টা 3টা করে পুকুর, এরকম সুন্দর মনোরম পরিবেশ, আমি তো মনোমুগ্ধকর হয়ে গেছি। কিন্তু একটা কবরস্থানটা দেখে আবার বলতেছি না না, আবার রাত্রে আমি একা একা থাকতে পারবো না ভাই। পরিবেশ সুন্দর, ঠিক আছে, সব কিছু মিলাই অনেক ঠান্ডা। আর ওনার রাত্রে ভালো লাগবে না, ভিতরে এই শহরের মতন সব কিছু সিস্টেম করে ফেলছে। আমার ছেলে আমাকে ওদিক দিয়ে খুঁজতেছে যে আম্মু কোথায় গেছে। ওরা সবাই একটু রেস্টে আছে, আমিও রেস্টে ছিলাম। তারপরে আমি আইসা পড়ছি একটু ভিডিও করার জন্য, যে আমার ভিউয়ার্সদের তো দেখাইতে হবে। এই প্রথম ননদের বাড়িতে গেছি, ছোট ননদের বাড়িতে তো যাওয়া না যাওয়া একই, কারণ আমার জেঠি শাশুড়ি এই ঘর এই অবস্থা। তারপরে একটু ঘোরাফেরা আসার পর বিকালবেলা আমাদেরকে অনেকগুলো নাস্তা দিয়েছিলো, আর ওগুলো খাইছি। আর এখানে একদম ফরমালিন মুক্ত পেঁপে আর এসে এখানে তরমুজ কাইটা দিছে। আর আরেকটা জিনিস খাইছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পেঁপেটা একটু শক্ত শক্ত ছিল, আমার কাছে পেঁপে একদম নরম পেঁপেটা খাইতে অনেক ভালো লাগে। আর গ্রামের বাড়ির পেঁপে একদম পিওর থাকে। আর জিহাদে আসছে, জিহাদও তো এতটাই খুশি। এই যে এটারে কে চিনেন বলেন তো, এই জিনিসটা, এটার নাম কি? এটার নাম হয়েছে আইট্টা কলা। কলার ভিতরে যে বিচি থাকে এটার বলে আইট্টা কলা। নামটাই আমার কাছে একটু কেমন যে মানে খুব হাস্যকর মনে হয়। তার এই যে খাচ্ছি বিচি ফালাইয়া ফালাইয়া, অনেক মিষ্টি ছিল। এই তো, তারপর এই ভিডিওটা আমরা তো বাসায় আসছি, আসার পরে তারপরে এখন তো খাবার টাবার খাইতে হবে, খাবার খাচ্ছি। আর সব মানে খুবই দুঃখ প্রকাশ করছি। আর যে কাজে আসছে আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুল হয়েছে, সবার দোয়া করবেন। ভাবছি না যে আমি গাড়িটা ফেরত আনতে পারবো, আলহামদুলিল্লাহ ফেরত আনতে পারছি। আর আল্লাহর অশেষ রহমতে। আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এখানে রান্না করছি। আর এখানে আমডাল তো শ্বশুরবাড়িতে রান্না করলাম, খাইতে আর পারি নাই। আর এখানে হচ্ছে শাশুড়ি যে তরকারিগুলো দিয়ে দিয়েছি, রাত্রেও খাইছি। আর এখন আর সব আমার বিয়া ছেলের জন্য, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আর আমার কেমন কেমন ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আর ট্রাভেলিং ভিডিও নাকি ফ্যামিলি ভিডিও নাকি রান্নাবান্নার ভিডিও, কোনটা ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। আর এই পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।